ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। হেই, আপনি কি পাসপোর্টের জন্য আবেদন করছেন এবং ডেলিভারি স্লিপও পেয়েছেন বাট পাসপোর্ট পাচ্ছেন না? অ্যাকচুয়ালি কী কারণে পাচ্ছেন না অথবা আপনার পাসপোর্টটি এখন কোথায় আছে তা জানতে পারবেন মাত্র 1 মিনিটে। আর যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য পেন্ডিং থাকে অথবা সেন্ড ফর রিওয়ার্ক, পেন্ডিং ফর ব্যাকএন্ড ভেরিফিকেশন থাকলে তাহলে কিন্তু সারা জীবনও পাসপোর্ট পাবেন না। যে কোনো পেন্ডিং থাকলে তাহলে কি করবেন সেগুলো সমস্যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। তো লেটস গেট স্টার্ট। তো আপনার পাসপোর্টটি কি অবস্থায় আছে মানে স্ট্যাটাসটি চেক করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট। ওকে, তারপর এন্টার। তারপর প্রথমে দেখতে পারবেন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান দিকে দেখতে পাবেন চেক স্ট্যাটাস, এটাতে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখান থেকে ওই যে অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার ডেলিভারি স্লিপ যেটা দিয়েছে, এই যে ডেলিভারি স্লিপে এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে, এই নাম্বারটা এইখানে বসিয়ে দিবেন। এবং আপনি চাইলে যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি মানে এই যে এইটা আপনার এই যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এই নাম্বারটা দিয়েও কি চেক করতে পারেন। তো আমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতেছি। ওকে, তারপর এখানে সিলেক্ট ডেট অফ বার্থ মানে এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন, এই যে জন্ম তারিখটা। তো আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর এই যে আই এম হিউম্যান, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর চেক। ওকে, তো দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট ইস্যুড, মানে আমার এই পাসপোর্টটি মানে কমপ্লিট হয়ে গেছে এবং আমি সেই পাসপোর্টটা হাতেও পেয়ে গেছি। আর যদি দেখায় পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন, এটার অর্থ হইলে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আর কি অপেক্ষায় আছে। নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে পুলিশ ভেরিফিকেশন হয়, মানে এই ধাপে পুলিশ আপনাকে ফোন দিবে, মানে আপনার বিরুদ্ধে পুলিশের কাছে যদি কোনো মামলা টামলা না থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। আর পুলিশ ক্লিয়ারেন্স পেলেই পরের ধাপে যাবে। এই পুলিশ ক্লিয়ারেন্স পাইতে মূলত 3 থেকে 10 দিনের মতো সময় লাগতে পারে। আর আপনি যদি রিনিউ করেন পাসপোর্টটি তাহলে সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হবে না। আবার যদি ঠিকানা বা কোনো তথ্য যদি সংশোধন করেন তাহলে কিন্তু আবার পুলিশ ভেরিফিকেশন হবে। এবং এখানে যদি পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল, মানে এই ধাপটা হলো গিয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এটার মানে হলো পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পজিটিভ এবং এটা পাসপোর্ট অফিসের ডিরেক্টর বা সহকারী পুলিশ পরিচালক মানে এডি এর অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। এটা মূলত 3 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর এখানে অনেক সময় লেখা থাকবেন পেন্ডিং ইন প্রিন্ট কিউ, তখন বুঝে নিতে হবে যে আপনার এটা প্রোডাকশন লাইনে পাঠানো হয়েছে, মানে প্রিন্টের অপেক্ষায় আছে। এই প্রিন্ট হইতে মূলত 3 থেকে 14 দিনের মতো সময় লাগে। অনেক সময় লেখা থাকবে পাসপোর্ট শিফট, তখন বুঝবেন এটি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, মূলত পৌঁছতে 1 থেকে 3 দিনের মতো সময় লাগে। এবং যদি দেখেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, এটার মানে হলো গিয়ে আপনার পাসপোর্ট হচ্ছে গিয়ে আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনি হচ্ছে গিয়ে ডেলিভারি স্লিপটি নিয়ে পাসপোর্ট অফিসে গেলেই পাসপোর্টটি নিতে পারবেন। আবার অনেক সময় এখানে দেখবেন সেন্ড ফর রিওয়ার্ক, এটার অর্থ হলো গিয়ে আপনার পাসপোর্টে পুনরায় আবার কাজের জন্য পাঠানো হয়েছে। এটা যদি আসে তাহলে বুঝবেন আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড অথবা আবেদনের তথ্যের অমিল অথবা পুলিশ ক্লিয়ারেন্স সন্তোষজনক নয়, তাই আপনার পাসপোর্টটি পুনরায় এডি মানে সহকারী পরিচালকের কাছে পাঠানো হয়েছে এমন অবস্থা। তো তখন আপনাকে ডেলিভারি স্লিপ এবং জাতীয় পরিচয়পত্র সহ সহকারী পরিচালক মানে এডি এর সাথে দেখা করতে হবে, মানে আপনার পাসপোর্ট অফিসে দেখা করতে হবে। আর অনেক সময় এখানে লেখা থাকবে ব্যাকএন্ড ভেরিফিকেশন, এটার মানে হচ্ছে গিয়ে আবেদনকারী সম্পর্কে সর্বশেষ তথ্য যাচাই চলছে, মানে আর যদি এই ব্যাকএন্ড ভেরিফিকেশন স্টেটাস যদি 7 দিনের মধ্যে না চলে যায় তাহলে অবশ্যই কোনো সমস্যা হয়েছে, আটকে যায় যেসব কারণে। সেটা হলো গিয়ে যদি আপনার আগে পাসপোর্ট থাকে এবং সেটা তথ্য যদি আপনি না দেন এবং আগের পাসপোর্টের সাথে কোনো তথ্য যদি না মিলে এবং অন্য কারোর সাথে আপনার পাসপোর্টের তথ্য যদি মিল পাওয়া যায়, তারপরে অন্য কারোর সাথে ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলে এবং অন্য কারোর সাথে স্বাক্ষর মিলে গেলে হচ্ছে কি এই যে পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন এটা আসে। তো যদি পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন স্ট্যাটাস দেখায় তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্টের সহকারী পরিচালক মানে এডি এর সাথে দেখা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তারপর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।